হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমাকে কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল আমি যেন তাদের জন্য 1001 পাতায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই। তোমাদের আমি আগের ক্লাস দিয়েছিলাম 1000 পাতায় সাবজেক্ট আয়নীয় সমযোজী বন্ধনে 2 মার্কের প্রশ্নের উত্তর। আজকে আমার এই ক্লাসে থাকবে তোমাদের 1001 পাতায় সেই সাবজেক্টটা একই আয়নীয় সমযোজী বন্ধনে মার্ক 2 এর সমস্ত প্রশ্নের উত্তর। তবে এটা হচ্ছে 1001 পাতায় যে প্রশ্নগুলো দেওয়া ছিল আর 1000 পাতায় যে প্রশ্নগুলো দেওয়া ছিল 2 মার্কে, তার মধ্যে অনেকটা পার্থক্য আছে, কারণ সেসব প্রশ্নগুলো আলাদা, এসব প্রশ্নগুলো আলাদা। চলো লেটস গো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বলেছে এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার 1001 সাবজেক্ট আয়নীয় ও সমযোজী বন্ধন। এখানে লিখে দেওয়া আছে যে প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন বলেছে যে কপার তড়িৎ ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সিউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে যে পরিমাণ ধাতব কপার সঞ্চিত হয়, অ্যানোডে থেকে ঠিক সেই পরিমাণ কপার Cu2+ আয়ন রূপে দ্রবণে আসে। ফলে তড়িৎ বিশ্লেষণ দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কোনো পরিবর্তন হয় না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তড়িৎ বিশ্লেষণের সময় CuSO4 দ্রবণের নীল বর্ণের প্রগাঢ়তা বা তীব্রতা অপরিবর্তিত থাকে। তা ক্যাথোড বিক্রিয়াটা লিখে দেওয়া আছে Cu2+ +2E, অর্থাৎ দুটো ইলেকট্রন সমান কপার। আর অ্যানোড বিক্রিয়া Cu2++2E, অর্থাৎ এটা পুরো আলাদা। এখানে প্রথমে এটা হবে Cu2++2E সমান Cu, আর এখানে হবে যে Cu সমান Cu2++2E। দ্বিতীয় প্রশ্ন, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। নাম্বার 1, যে ধাতু বা ধাতু সংকর তৈরি বিভিন্ন বস্তু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য তড়িৎ লেপন করা হয়, যেমন রূপোর তৈরি গয়নার ওপর সোনা প্রলেপ দিতে গয়নার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আর বি হচ্ছে, অনেক ক্ষেত্রে ধাতু বা ধাতু নির্মিত বস্তু পৃষ্ঠতলকে অধিক দৃঢ় ও ঘর্ষণজনিত থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়, যেমন অ্যালুমিনিয়ামের তৈরি কোনো বস্তুকে দৃঢ় ও ক্ষয়রোধী করার জন্য তড়িৎ লেপন পদ্ধতিতে বস্তুটি অ্যানোডাইজিং করা হয়। এরপরে তৃতীয় প্রশ্ন, গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন লোহার তৈরি দ্রব্যকে আর্দ্র বায়ুতে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করতে, অর্থাৎ আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করতে ওই দ্রব্যের ওপর লোহার অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। আর ওর সঙ্গে যে প্রশ্নটা করেছিল যে অ্যানোড মাড কী, অ্যানোড মাডে কী কী থাকে, প্রশ্ন উত্তরটা হবে প্লাটিনাম, সোনা আর রূপা। এরপরে চতুর্থ প্রশ্ন, একটি মৃদু একটি তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে NH4OH, আর তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে NaCl। পঞ্চম প্রশ্ন, সামান্য আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়া লেখো। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে H+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হয়। পরে H অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন অণুতে পরিণত হয় হয়ে ক্যাথোডে H2O মুক্ত হয়, যা বিক্রিয়াতে দেওয়া আছে যে H++ একটা ইলেকট্রন সমান H আর H+H সমান H2O। এরপরে লেখা আছে অ্যানোড বিক্রিয়া, জলের বিয়োজনে উৎপন্ন OH আয়নগুলি অ্যানোড দ্বারা আকৃষ্ট হয় এবং অ্যানোডে এসে ইলেকট্রন অর্জন করে প্রথমে OH অর্থাৎ অক্সাইড মূলকে পরিণত হয়। পরে এই OH মূলকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে H2O ও O2 উৎপন্ন অক্সিজেন গ্যাস অ্যানোডে মুক্ত হয়, যা বিক্রিয়া হচ্ছে OH- সমান OH+ একটা ইলেকট্রন। আর বিক্রিয়া লেখা আছে যে 4OH সমান 2H2O + O2। এরপরে 6 দাগে, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ব্যবহার করা হয় কেন? তড়িৎ বিশ্লেষণ সমপ্রবাহ ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষণে আর সমপ্রবাহ অর্থাৎ DC ব্যবহৃত হয়, তার কারণ দেওয়া আছে সমমুখী তড়িৎ প্রবাহে ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতি নির্দিষ্ট থাকে এবং এগুলি বিপরীত আধান যুক্ত তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়, কিন্তু পরবর্তী প্রবাহ AC ব্যবহার করলে প্রতি মুহূর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হতে থাকে এবং তড়িৎদ্বারে ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতিও অতি ক্ষুদ্র পরিবর্তিত হয়। তাই তড়িৎ বিশ্লেষণের আয়নগুলি কোনো তড়িৎদ্বার দ্বারাই আকৃষ্ট হয় না এবং গতিহীন অবস্থায় থাকে, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় না। এরপরে 7 দাগে,
CaCl2 এর জলীয় দ্রবণ কিভাবে আয়নিত হয়? মোট ক্যাটায়ন, অ্যানায়ন ও মোট ধনাত্মক ও ঋণাত্মক আধানের সংখ্যা কটি? এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি। তোমার যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে, বা আমি এরপরে ক্লাসে তোমাদের এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম।